এই যে কালকে আপনারা একটা আন্দোলন করছে, কি নিয়ে আন্দোলন করছিলেন কালকে? ওকে দেখুন, সমগ্র বাংলা এবং তার মধ্যে ফারাক্কা ব্লকও আছে। এই ব্লকের মানুষেরা যেভাবে জর্জরিত হয়ে গেছেন, যেভাবে সমস্যা বিপদের মধ্যে পড়েছেন এই এসআইআরকে কেন্দ্র করে, সমস্ত শ্রেণীর মানুষ যারা যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটার লিস্টে নাম আছে, সকলকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এই ইসিআই বিজেপি সরকার, তার বিরুদ্ধে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম বিডিও অফিসে। আন্দোলনটা এই জন্য, তার কারণ হচ্ছে সাধারণ মানুষের অনেকের অভিযোগ যে আমরা নথিপত্র নিয়ে যাওয়ার সত্ত্বেও, যা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো নিয়ে যাওয়ার সত্ত্বেও আমাদেরকে হ্যারাস করা হচ্ছে, ফিরিয়ে দেওয়া হচ্ছে, সঠিকভাবে আমাদের কথা শোনা হচ্ছে না। যারা আধিকারিক রয়েছেন, যারা এই পুরো প্রসেসটাকে চালাচ্ছেন, তাদের মধ্যে কোথাও একটা খামতি হয়েছে, যার কারণে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এবং এই আন্দোলনের আগে কিন্তু আমরা বিডিও সাহেবের কাছে, ইআরও সাহেবের কাছে, এইআরও তাদেরকে বলেছি যে এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা এগুলোকে সর্ট আউট করুন। সাধারণ মানুষের ব্যাপক ভাবে ক্ষোভ হয়েছে আপনাদের প্রতি, ব্যাপক জনাক্রোশ হয়েছে। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এবং তার পাল্টা আমরা সেদিনকে, গতকালকে আমরা শান্তিপূর্ণভাবে বিডিও অফিসের গেটের সামনে আন্দোলন করছিলাম। আপনাদের তো অবস্থান বিক্ষোভ যেটা চলছিল, তারপর হঠাৎ দেখা গেল ভাঙচুর। দেখুন, এই ভাঙচুর যাদের নেতৃত্বে হয়েছে, যার নেতৃত্ব হয়েছে, এরা সমগ্র বাংলার মানুষ দেখেছে, কারণ মিডিয়াতে প্রচুর ভাইরাল। বিডিও অফিস সে প্রাঙ্গণটাই সিসিটিভি ফুটেজের কভারেজে আছে, এবং অনেকে মোবাইলে সেটাকে কভার করেছে, অনেক ডিজিটাল মিডিয়া সেগুলোকে দেখিয়েছে। খুব পরিষ্কার কার নেতৃত্বে হয়েছে। বিধায়ক সাহেব সেখানে নিজে ছিলেন। বিধায়ক সাহেবের ডান দিকে বাদিকে যারা বসে, যারা এই ফারাক্কাটাকে চালায়, সে স্লোগান দিয়ে সেখানে ভাঙচুর করিয়েছে। এবার কেন করিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক। একজন বিধায়ক, একজন পিপলস রিপ্রেজেন্টেটিভ, যিনি ফারাক্কাকে নেতৃত্ব দিচ্ছেন, ওনার কাছ থেকে এই ধরনের অ্যাকশন আমরা আশা করি না। ফারাক্কার মানুষ এই সবের, এই হুলিগানিজমের বিরুদ্ধে, এই হুলিগানিজমের কি বলে অভ্যস্ত নয়, কিন্তু আমরা সেটা দেখলাম। কেন করেছেন সেটা হচ্ছে, এক হতে পারে যে আমাদের যে শান্তিপূর্ণ একটা বিক্ষোভ চলছিল সেটা কোনো দলীয় আন্দোলন ছিল না, কিন্তু আমিও ছিলাম সেখানে। আমার সাথে দুজন তৃণমূলের বর্তমান জেলা পরিষদের মেম্বার ছিলেন, প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন, আমি ছিলাম। তা আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম। হয়তোবা ওনার সেটা হজম হয়নি, উনি ভেবেছেন যে আমি কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছি, আমাকে হাইলাইট আসতে হবে, তার কারণে হয়তো ভেঙেছেন। আর নালে হতে পারে যে বিজেপির হাতকে শক্ত করবার জন্য এই ধরনের আন্দোলন, এই যে ভাঙচুর করেছেন উনি, যাতে আরো বিজেপির হাতকে শক্ত করা যায়। তার কারণ এটা করার পরে কিন্তু মানুষের কোনো সুবিধা হয়নি। আজকে যারা এসআইআর প্রক্রিয়া চালাচ্ছিলেন তারা কিন্তু ভয়ে আছেন। তাদের কাছ থেকে আমরা কি আশা করব? উনি কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছেন, কম্পিউটার ভেঙে দিয়েছেন, টেবিল চেয়ার ভেঙেছেন। এটা তো আরো প্রসেসটা আরো স্লো হয়ে গেল। তাহলে ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। সুতরাং এই দুটো অপশন আমি দেখতে পাচ্ছি, যে এক, উনি লাইমলাইট আসার জন্য এটা করেছেন, আর দ্বিতীয়ত না তো উনি চাইছেন যে ফারাক্কার মানুষ আরো ভুক্তভোগী হোক, আরো বিপদের মধ্যে পড়ুক। আজকে যেটা বিডিও অফিসে হচ্ছে, কালকে যদি বলে যায় যে না, ফারাক্কায় প্রচুর গন্ডগোল হচ্ছে, তারা গিয়ে ডিএম অফিসে করুক, বহরমপুরে যাক, তাহলে বিপদে কারা পড়বে? তাহলে আপনি চাইছেন বিজেপির হাতকে শক্ত করার জন্যই? না, আমি বলছি যে ওনার উদ্দেশ্যটা কি ছিল উনিই বলতে পারবেন ঠিক। আমি আমার অ্যাঙ্গেল থেকে দুটা জিনিস হতে পারে। এক, উনি ফুটেজে আসতে চাইছেন, তার কারণ একটা শান্তিপূর্ণ ওখানে ধর্ণা চলছিল, উনি চাইলে ওখানে বসতে পারতেন, আমাদের সঙ্গেই বসতে পারতেন। সেখানে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক অধিকার যে আমাদের আছে, যে কনস্টিটিউশনে আমাদের রাইটস আছে প্রোটেস্ট করার, সে অনুযায়ী উনি প্রোটেস্ট করতেন। উনি বিডিও সাহেব, ইআরও সাহেবকে কড়া ভাষায় বলতে পারতেন, ওখানে প্রেসারাইজ করতে পারতেন, না গিয়ে চেয়ার নিয়ে ভাঙচুর করা। এটা মানে এটা একজন বিধায়ককে মানায়? এটা আজকে দেখলাম 4 জনকে গ্রেপ্তার করেছে ভাঙচুর ইস্যুতে, কি বলবেন? এবার কোন 4 জনকে গ্রেপ্তার করেছে, কাকে স্কেপ গোট বানানো হচ্ছে? মানে যারা মাথা, তাদেরকে বাঁচানোর জন্য কাউকে সামনে রেখে দেওয়া হলো। আমরা চাইছি যার নেতৃত্বে এটা হয়েছে, বিধায়ক সাহেব সেখানে নিজে ছিলেন, তার সাথে বাবলু ঘোষ আছে, তার সাথে আরো তারা যারা সাঙ্গপাঙ্গ আছে। এটা তো নতুন কথা আমি বানিয়ে বলছি না তো, আপনারা ভিডিও ফুটেজ
স্ক্রুটনি করলেই দেখতে পাবেন কারা করেছে। সুতরাং আইন ব্যবস্থাকে আমরা দেখতে চাইছি যে ফুটেজ থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কেন। আমি এফআইআর কপিটা কোথাও দেখলাম, এফআইআর কপির মধ্যে বিডিও সাহেবের তরফ থেকে, বিডিও অফিসের তরফ থেকে এফআইআর করা হয়েছে, সেখানে আননোন পার্সন দেওয়া হয়েছে। সেটাও আমাদের একটা মানে অবাক লাগলো, যেখানে পুরো ফারাক্কার মানুষ জানে যে ঘটনাটা কার নেতৃত্বে কে ঘটিয়েছে, তারপরে আননোন পার্সন হিসাবে সেখানে এফআইআর করা হলো। আপনার পরিচয়? আমার নাম আসিফ ইকবাল, রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি।